আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তোমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে 8ই মে, বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়লাম, আর সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে সকালের যে আমলগুলো আমি করি সেগুলো করে আমি আমার এই ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি, ট্যারিসে। তো এখানে কিছু গাছ লাগিয়েছি, আপনাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে। এই যে একটু পুদিনা পাতার একটু ডাল লাগিয়েছিলাম, এখান থেকে অনেকগুলো পুদিনা পাতা গাছ হয়েছে। এখানে পেঁপের দানা ফেলেছিলাম, একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে। আর এটা কি গাছ এখনও বুঝতে পারছি না। এই যে আমার মনে হচ্ছে যে স্ট্রবেরি গাছ হবে কি না তাও জানি না। আর এই যেখানেও আমি একটুখানি ডাল লাগিয়েছিলাম, আমি না, আমার মা আর কি লাগিয়েছিল। তো এখানে অনেক পুদিনা পাতা হয়েছে। এই যে এখানে দোলন চাপা গাছ লাগিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ার শিম গাছ আছে। তো ইচ্ছা আছে এখানে ছোটোখাটো একটা গার্ডেন করার। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। আর ওই যে দেখছেন ওই জায়গাটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদী। তো এখান থেকে ওই নদীটা পুরোপুরি দেখা যায়। আমি একটু কাছে এনে দেখাচ্ছি আপনাদের। এই যে ওই পাশটাটা পুরো হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো কিছু গাছ লাগিয়েছি। এই যে আমার জবা ফুল গাছে একটা কুড়ি ফুটতে শুরু করেছে। এই যে, তো এখানে একটা হাসনানা গাছ লাগিয়েছি, এখানে বাগান বিলাস গাছ বলে রেখেছি, কামিনী গাছ। আর এই যে আমার ছোট্ট বেলি গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এখানেও ছোট্ট একটা গার্ডেন করার ইচ্ছা আছে, দেখা যাক কত করতে পারি। চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এখন নাস্তা তৈরি করব। তো নাস্তা করব আজকে ভেজিটেবল খিচুড়ি। এখানে আমি 2 পদের ডাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডাল, মসুরির ডাল, আর এখানে একটু সামান্য পোলাওয়ের চাল, আর আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাতের চালটা নিয়েছি। এটা দিয়ে আমি সবজির খিচুড়ি করব। আর এখানে 2-3 রকমের সবজি নিয়ে নিয়েছি। তো এই সবজি খিচুড়িটা আমার ঘরে সবাই খুব ভালো খায়, আমারও খুব ভালো লাগে। তো আমি প্রায় সময় রান্না করি, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। খিচুড়িটা আমি এখন রান্না করব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি আদা কুচি, গোটা জিরা, 5 ফোড়ন, একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি এটা ফোড়নে দিয়ে দিব। বিসমিল্লাহ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ আর জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সবজিটা কষিয়ে নেব। এখন সবজি আর চালগুলো ভালো করে কষিয়ে নেব। ভাজা করার পর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। সবজি খিচুড়ি ফাইনাল লুক। আর নামানোর আগে আমি একটু ঘি দিয়েছি, আর জিরা গরম মশলাগুলো দিয়েছি। উপরে রান্না করছি কচুর যে গোড়াটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়ে এভাবে রান্না করলাম। তো এভাবে রান্না করে খেতে খুব মজা লাগে। তো ফাঁকে অনেক কাজ করেছি, একটু বাজারে গিয়েছিলাম, আর আমার ছোটো চাচাকে দেখতে গিয়েছিলাম, তিনি খুব অসুস্থ। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। তো ওনাকে দেখে তারপরে মাত্র বাসায় এসেছি। তো কচুটা আমি এভাবে রান্না করি, খেতে খুব মজা হয়। দেশি মুরগির ঝোল রান্না করব, সে কারণে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে প্রেশার কুকারে রান্না করব, যেহেতু সময় হাতে খুব কম। আর করলা ভাজি করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। যেহেতু রাত্রে একটা বিয়ের দাওয়াত আছে, সে কারণে
সেই রকম একটা রান্নার ঝামেলা করলাম না। 8:45 তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের একটা রাত্রে বিয়ের দাওয়াত আছে আমাদের সিনিয়রের ছেলের, তো ওখানে আমরা অ্যাটেন্ড করবো। এই যে ওরা রেডি হয়ে গেছে আর অদ্রিও রেডি হয়ে গেছে। তো এই যে অদ্রি আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখন সুগন্ধা রওনা হলাম এখন। সাতমত রোড চিনছেন তো? একবার মেইন রাস্তায়, হ্যাঁ মেইন রাস্তায় সুগন্ধা, ওই যে বিডিআর গেটটা পার হয়ে গিয়া সামনে হলো সাতমত। এই তো আমরা সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি। যেহেতু হিন্দু বিয়ে, ওদের একটা নির্দিষ্ট সময়ে বিয়ে হয় আর সেই লগ্ন অনুযায়ী বিয়ে হয়। তো বিয়ের উপরে বিয়ের আয়োজন চলছে, আমরা সবাই এসে গিয়েছি। আর আমরা হচ্ছে গিয়ে বরপক্ষের লোক, আমরা মূলত বরযাত্রী। তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ের একটা আসর করা হয়েছে, এটাকে বলে সম্ভবত কুঞ্জ সাজায়। ওদের এক এক সময় এক এক বিয়েতে এক এক ধরনের মানে কুঞ্জতে বিয়ে হয়, কারোর পিঁড়িতে বসে বিয়ে হয়, কাউ চেয়ার টেবিলে বসে বিয়ে হয়। তো বর আগেই চলে এসেছে, আমরা একটু আসতে লেট হয়েছে যেহেতু বরযাত্রী, তারপর আমাদের একটু দেরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বরকে এখানে বসিয়েছে। ওনাদের নিয়ম অনুযায়ী বরের মুখ ঢাকা থাকে, তারপর মেয়ে মুখ ঢেকে রাখে পান পাতা দিয়ে। এখনও শুভদৃষ্টি হয়নি। ব্রাহ্মণ এসে মন্ত্র পড়ানোর পর, গলায় মালা দেওয়ার পর তারপরে দুজনের শুভদৃষ্টি হবে। স্ন্যাক্স দিয়েছে হয়তো বরযাত্রী। তো এখানে বরযাত্রীর জন্য নাস্তার আয়োজন করা হয়েছে। তো ডিনারের আগে আমাদের একটা নাস্তা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপেল, একটা সন্দেশ, একটা নিমকি দিয়েছে আমাদের খেতে। তো আমি খাইনি, যেহেতু কতক্ষণ পরে আমরা ডিনার করব সেই কারণে খাওয়া। তো বিয়ে বাড়িতে এসে বসে আমরা কারোর সাথে এখানে চেনা পরিচয় নাই, তো আমি মিলে দুজনে ছবি টবি তুললাম, গল্প টল্প করলাম। তো আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম আমাদের কী খেতে দিয়েছিল নাস্তাতে। তো অদ্রি এখানে বসে মোবাইল দেখছে আর আমাকে কিছু ছবি তুলে দিল। তো পরবর্তীতে আমাদের রাত্রে ডিনারের জন্য মানে ডাকা হলো, আমরা ডিনার খেতে বসে গেলাম। তো এখানে আমাদের প্রথমে দিয়ে এলো হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, মাছ ভাজা, সঙ্গে ছিল খাসির রেজালা আর সাদা পোলাও, বোরহানি আর জর্দা, যা বিয়েতে সব মতো দেয় সেই ধরনের খাবারই ছিল। আমি ভেবেছিলাম যে যেহেতু হিন্দু বিয়ে একটু ব্যতিক্রম ধরনের হবে, ব্যতিক্রম বলতে একটু মাছ ভাজা দিয়েছে এটাই। তো মোটামুটিভাবে খাবারটা ভালোই ছিল। তো আমরা তাড়াতাড়ি খাবার শেষ করে বাসায় যাব, যেহেতু আমরা পুরান ঢাকায় থাকি সে কারণে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। রাস্তাঘাটের ব্যাপার স্যাপার আছে, অনেক রাত হয়ে গেলে একটু সমস্যায় পড়তে হয়। তো সেই কারণে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পান খাবো। কফি খাচ্ছ অদ্রি?
খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে অনেক ছবি টবি তুললাম, আমি, অদ্রি, বাবা, অদ্রি। তো ছবি টবি তোলার শেষ পর্যায়ে যখন আমাদের মনে হলো যে না এখন বাসায় ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, মোটামুটিভাবে বিয়েটা ভালোভাবেই আমরা মজা করলাম, বিয়েতে এনজয় করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফিজ।